অবিলম্বে নির্বাচন ঘোষণা করো, সব সমস্যা ইনশাআল্লাহ সমাধান হয়ে যাবে। মানুষ কিন্তু সবই জানে এবং নির্বাচন ঠিক মতো হয় নাই বিদায় দেশের যে অবস্থা সৃষ্টি করেছে ফেসিবাদ, তাকে কোনো বাধ্য হয়েছিল বাংলাদেশকে বিদায় দেওয়ার জন্য। যে বিএনপি 16 বৎসর আন্দোলন সংগ্রাম করে এবং বিএনপি কোনো ঐক্যটা সৃষ্টি করেছিল এবং মাঠে কোনো বিএনপি সেটা সৃষ্টি করেছিল এবং যেটা আজকে সংস্কারের কথা বর্তমান অন্তর্বর্তী সরকার হচ্ছে, এই সংস্কার আমাদের 23 সালের জুলাই মাসে দেওয়া হয়েছে। তখন ফ্যাসিস্টের বিরুদ্ধে কথা বলা মানে কি অবস্থা, কি দুষ্কর অবস্থা, কথা বললে যারা তারা ধরে নিয়ে যেত, গুম করে ফেলত। সেই সময় আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সহ আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সমস্ত দলকে মিলে তখন সংস্কারের কথা ঘোষণা দিয়েছিল। কিভাবে পুলিশ সংস্কার, নির্বাচন কমিশন, সংসদে দ্বিতীয় সংসদ, সবকিছু 31 দফার মধ্যে আসবে। তাই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সবসময় এই কথাটা বলেন যে 31 দফা আমাদের সমস্ত নেতাকর্মী, সমস্ত জনগণের মাঝে পৌঁছে দিতে হবে। যখন 31 দফা আমাদের বুঝতে পারবে, তখনই আসর আমাদের বিএনপি রাজনীতির সাথে তাই নেতৃত্বে এই কথা বলার উদ্দেশ্য যে অনেকেই বলেন যে তারা নাকি 2-3 মাসে 15 দিনে এক মাসে ভাই আপনারা তো করছেন, আমরা নিষেধ করি না। ছাত্র জনতা, 23 জন রিক্সাওয়ালা মারা গেছে, সবাই মিলে আমরা অস্বীকার করতে নেই। আজকে কিন্তু তাওয়াটা গরম করলো কেন? ভাবতে তাওয়াটা গরম করতে সেটা পরিবেশ সৃষ্টি করেছে বিএনপি মিলে আমরা সমস্ত রাজনৈতিক দল যারা ছোট ছোট দল আছে সবাই মিলে সেই শেখ হাসিনা বাধ্য হয়েছে বাংলাদেশ বেশিরভাগ থেকে নেতৃবৃন্দ আজকে অন্তর্বর্তী সরকারকে বিএনপি কোনো সমর্থন দিয়েছিল, বিএনপি সমর্থনে এই সরকার তারা আছে এবং আমরা মনে করি এই সরকারের উচিত এই সরকারের কোন নির্বাচন নিয়ে কোন তার বাহানা করা এই দেশের মানুষগুলো নিষিদ্ধ করে। ৭৪ সালে নির্বাচন কি হয়েছে, 18 নির্বাচন, সর্বোপরি 24 নির্বাচন কি হয়েছে মানুষ সবই জানে। মানুষ কিন্তু সবই জানে এবং নির্বাচন ঠিক মতো হয় নাই বিদায় দেশের যে অবস্থা সৃষ্টি করেছে ফেসিবাদ, তাকে কোনো বাধ্য হয়েছিল বাংলাদেশকে বিদায় দেওয়ার জন্য। তাই আজকে এই অন্তর্বর্তী সরকার ডক্টর ইউনূস সাহেবের কাছে বলবো, আপনি গত কয়েকদিন আগে পুলিশের একটি অনুষ্ঠানে বলেছি ডিসেম্বরে নির্বাচন হবে, ডিসেম্বরে নির্বাচনটা করে ফেলুন ইনশাআল্লাহ। জাতি বলে অধীর আগ্রহে বসে আছে ভোট দেওয়ার জন্য, কারণ মানুষ কোনো ভোট দিতে পারেনি। যে ছেলেটার বয়স 27-28, সে ছেলেটা ভোট দিতে পারেনি। সবাই অপেক্ষায় আছে এটা নিয়ে কোনো তাল বাহানা করা আবার শেখ হাসিনা যেভাবে পালিয়েছে এবং এই সরকারের পরিস্থিতি তার চেয়ে ভালো হবে, কারণ এই সরকার অনির্বাচিত সরকার চেষ্টাগুলো বিভিন্ন লোকজন সৃষ্টি করেছিল টাকা পয়সা দিয়া, এদেরকে কি অবস্থা সৃষ্টি করে। তাই এই বর্তমান অন্তর্বর্তী সরকারকে বলবো, আপনারা অবিলম্বে নির্বাচনের তারিখ ঘোষণা করুন। আর আওয়ামী লীগের যেসব নেতা তারা এখনো প্রশাসনে বসে আছে, তাদেরকে ওইখান থেকে বের করুন। এখনো ডক্টর ইউনূস সাহেবের এখানে একজন মহাপ্রিয়ের মাদারীপুরের ডিসি ছিল, সে এখন এখানে ডিসি হিসাবে নিয়োগ পেয়েছে। কিভাবে পারে ভাই, কিভাবে নির্বাচন আপনি সুষ্ঠ করবেন? আজকে পুলিশ প্রশাসনকে আপনি অ্যাক্টিভ করেন, যারা নির্বাচনের সাথে সরাসরি জড়িত তাদেরকে অ্যাক্টিভ করেন। দেশের আইন শৃঙ্খলা, দ্রব্যমূল্য সবকিছু করে চালের দাম করে বহু করে বাড়ছে। এই জিনিসগুলো আপনারা কাজ করুন, পাশাপাশি নির্বাচনকে কাজ করুন। নির্বাচন কমিশনে যারা আছে আমি যেটুকু জানি তারা কোনো প্রস্তুত নির্বাচনের সরকার থেকে সময় সংকেত চায়, তাহলে তারা আরো দ্রুত গতিতে কাজ করতে পারে। তাই ভাই আমি আর বক্তব্য দীর্ঘায়িত করবো না, আমি বলবো এই সরকারকে আবারও অবিলম্বে নির্বাচনের তারিখ ঘোষণা করুন। নির্বাচনের ঘোষণা করলে এই সমস্ত টুকিটাকি যে সমস্যাগুলো আছে বিভিন্ন জায়গায় যাচ্ছে, এই যে একটা ধর্ষণ, এখন কি মানে কি এর মধ্যে ছেলেমেয়ে খেলার মধ্যে হয়ে গেছে, এটি প্রাণ ভাবে পরিকল্পনা করা হচ্ছে এই সরকারকে অযৌক্তিক করার একটা পরিকল্পনা। সেই জন্য আমি বলবো অবিলম্বে নির্বাচন ঘোষণা করে সব সমস্যা ইনশাআল্লাহ সমাধান হয়ে যাবে।